হাই বন্ধুরা, মাস্কাট হোম মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি। কেমন আছো তোমরা সবাই? আমরা তো বেশ আছি। তো আজকে তোমাদের কাছে একটা খুব জিভে জল আনার মতো একটা রেসিপি, সেটা অবশ্য কিছু কিছু মানুষের কাছে, তবে সবার কাছে নয়। এই রেসিপিটা যেমন ঢাকায়া জেলার লোকরা ভীষণ পছন্দ করে, সেই কী রেসিপি সেটা দেখতে হলে বন্ধুরা অতি অবশ্যই আমার সাথে থাকতে হবে। ভিডিওটা একদম স্কিপ করবে না। পুরনো বন্ধুরা তো পাশেই আছো, আর নতুন বন্ধু যারা আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজকে কী রেসিপি সেটা দেখতে হলে তো চলো দেখে নিই। প্রথমেই দেখো, এখানে আমি কুমড়ো লম্বা করে কেটে নিয়েছি, মূলো লম্বা করে কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি বেগুন, আর নিয়ে নিয়েছি হচ্ছে কলমি শাকের ডাঁটি। আমি জানি না যে কে এরকম কলমি শাকের ডাঁটি দিয়ে যে ঢাকায়া জেলার এরকম রেসিপি খেয়েছো, তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো এই প্লেটটাকে সরিয়ে রাখি। তো নিয়ে চলে এসেছি ঢাকায়া জেলার মেন আকর্ষণ হচ্ছে শুটকি। তো আজকে তোমাদের সাথে যেটা করব, এই শুটকিটাকে রান্না করব সব সবজি দিয়ে, সাথে থাকবে শিমের দানা। এই যে দেখো, এগুলো তোমরা কিনে 12 মাস কিন্তু এটাকে ডিপ ফ্রিজ করে রাখতে পারো। আজকে এই শিমের দানা দিয়ে কলমি শাকের ডাঁটি আর এই শুটকি দিয়ে আজকে রান্না করব হচ্ছে শুটকির তরকারি। তো কিভাবে করব এই ঢাকায়া জেলার শুটকির তরকারি চলো দেখে নাও। প্রথমেই দেখো, এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। তো এটার মধ্যে আমি এই শুটকি মাছগুলো দিয়ে দেবো, হালকা একটু গরম জলে ভাপিয়ে নেব। তো চলো, শুটকি মাছটা মোটামুটি একটু হালকা ভেপে এলে, শুটকির যে একটা গন্ধ থাকে সেটা চলে গেলে ভালো করে ধুয়ে আবার আসছি। শুটকি রান্না করতে গেলে মেন যে জিনিসটা দরকার হচ্ছে এই রসুন। তো চলো, রসুনটাকে একটু এভাবে আমি কুড়িয়েও নেব না বা বেটে পেস্ট করে নেব না, ঠিক এইভাবে দিয়ে এই হালকা হাতে এইভাবে একটু থেতো থেতো করে নেব। তাতে কি হবে, শুটকির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর শুটকিতে তোমাকে একটু প্রচুর পরিমাণে রসুন ইউজ করতে হবে। হালকা একটু এরকম থেতো মতো করে নেব। আর নিয়ে নিয়েছি কিছু পরিমাণ পেঁয়াজ। তোমরা চাইলে পেঁয়াজ ইউজ করতেও পারো, নাও করতে পারো। এখানে দেখো, শুটকি মাছটা ভালোভাবে এখানে ফুটে এসছে। আর বেশি ফোটাবো না, এবার এটাকে নামিয়ে ভালো করে ধুয়ে নেব। ঠিক এই রকমভাবে শুটকি মাছটাকে সেদ্ধ করে নেব। ফাইনালি গ্যাসে ফ্রাইং প্যানটা বসিয়ে অ্যাড করে দিলাম তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসছে, প্রথমেই আমি কি করব, শুটকি মাছটাকে ভেজে নেব। একটু কড়া করে ভাজবো, যেন এর মধ্যে কোনো রকম গন্ধ না থাকে। আমি একটু শুটকি মাছগুলোকে যেহেতু সরু, একটু লম্বা লম্বা রেখেছি, তোমরা চাইলে এটাকে ছোট করেও নিতে পারো। ফাইনালি দেখো, শুটকি মাছটা ভাজা হয়ে গেছে। এইবার আমি এক এক করে তুলে নেব। অ্যাড করে দিলাম কালো জিরে। হালকা ভাজা হওয়ার সাথে সাথে আমি যে রসুনটা থেতো করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছ, রসুনটা কিন্তু আমি একটু গোটা গোটা রেখেছি, আমি খুব একটা ভাঙিনি। অ্যাড করে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ আর একটু গোটা রসুন। আগেই বলেছি, এই শুটকির তরকারিতে কিন্তু একটু রসুনটা বেশি পড়বে। রসুন আর ঝালটা একদম সমান সমান পড়বে, তবে ঝালটা তোমরা তোমাদের অনুযায়ী করতে পারো। আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করছি, ঢাকায়া জেলার শুটকির তরকারি, যেটা জানি না আগে তোমরা কেউ কোনোদিন খেয়েছো কি না। সবজি দিয়ে তো খেয়ে থাকো, কলমি শাকের ডাঁটি শিমের দানা দিয়ে একবার এইভাবে রান্না করে দেখো। খুব কম মশলায় এবং একটা স্পাইসি
শুটকির মজাদার রেসিপি। চলো ভাজা হোক, তারপর আবার আসছি। এখানে দেখো পেঁয়াজ আর রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি সব সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দেব। এইবার এই পেঁয়াজ রসুনের সাথে সবজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। অ্যাড করে দেব নুন। এই মুহূর্তে আমি নুনটাই অ্যাড করব, আর কোনো স্পাইসেস অ্যাড করব না, কারণ সবজিগুলো একটু নরম হয়ে এলে তারপর এর মধ্যে আমি সব আস্তে আস্তে অ্যাড করব। আর এই মুহূর্তে অ্যাড করে দিলাম একটা ছোট্ট আলু। আলুটা দেওয়ার একটাই কারণ, অনেক সময় সবজিটাকে একটু আঁটো বানাতে বা একটু বেশ সবজি কি বলবো, সবজিটাকে আর একটু টেস্টি বানানোর জন্য এই আলুটা আমি অ্যাড করলাম। তো চলো সবজিটা নরম হয়ে আসুক, তারপর সব স্পাইসেসগুলো অ্যাড করছি। চলো দেখে নিই সবজিটা কতটা হলো। আমি কিন্তু এখানে সবজিগুলোকে একদমই ঢেকে দিইনি, একদম না ঢেকে এভাবে করছি। ঢেকে দিলে কি হয়, অনেক সময় না সবজির যে রঙটা, এত সুন্দর রঙটাই না একদম চলে যায়। চলো এই মুহূর্তে অ্যাড করে দেব সব ড্রাই স্পাইসেসগুলো। অ্যাড করে দিলাম হলুদ, অ্যাড করে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, অ্যাড করে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। তারপর সব মশলাগুলোকে সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু খুব একটা স্পাইসি, টেস্টি, মজাদার একটা রেসিপি হতে চলেছে বন্ধুরা। আমি এখানে যখন সব স্পাইসেসগুলো অ্যাড করে দিচ্ছি, এই মুহূর্তে অ্যাড করে দেব শিমের দানা। আমি কিন্তু এই শিমের দানাটাকে কোনো রকম সেদ্ধ বা কিছু করে নিইনি, রান্নার সাথে সাথেই এটা কিন্তু বেশ নরম হয়ে আসবে। দেখতে পাচ্ছ দারুণ কিন্তু দেখতে হয়েছে, রংটাও অসাধারণ হয়েছে। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু কম আঁচে দিয়েই করতে হবে। তো চলো আবার পরে আসছি। চলো দেখে নিই শুটকি মাছটা কতদূর হলো। এখন আমি এর মধ্যে শুটকি মাছ অ্যাড করিনি, তোমরা দেখতে পাচ্ছ তেলের ঝোলে জাস্ট একটা অসাধারণ রেসিপি, মজাদার রেসিপি তৈরি হচ্ছে। শুটকি মানেই হচ্ছে স্পাইসি রেসিপি। এই মুহূর্তে অ্যাড করে দেখে দেবো ভেজে রাখা শুটকিগুলো, আর দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা। আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, কিন্তু একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আর বেশিক্ষণ নেই, মোটামুটি হয়ে এসছে। চট জলদি এইরকমভাবে তোমরা একবার শুটকি রেসিপি রান্না করে দেখতে পারো গরম ভাতে। যারা শুটকি প্রেমী আছো তারা তো শুটকি দেখলে আর অন্য কিছু দিয়ে খাবেই না। তো চলো আরেকটু নরম হোক সবজিটা, তারপর আবার আসছে। এই মুহূর্তে অ্যাড করে দেব কিছু গোটা রসুন।
চলো আবার পরে আসছি। ফাইনালি দেখো শুটকি মাছ, লইট্টা শুটকি আমার একদম রেডি। লইট্টা শুটকির তরকারি, হালকা একটু চিনি অ্যাড করলাম, সেটা অপশনাল, তোমরা করতেও পারো নাও করতে পারো। দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে, স্পাইসি। গরম ভাতে জাস্ট জমে যাবে বন্ধুরা। ফাইনালি রেডি হয়ে গেছে শুটকির তরকারি, লইট্টা শুটকির তরকারি, যেটা কলমির ডাঁটা, শিমের বীজ আর সবজি দিয়ে বানানো এক ঢাকাইয়া জেলার মজাদার রেসিপি লইট্টা শুটকির তরকারি। তো কেমন লাগলো বন্ধুরা এই লইট্টা শুটকির তরকারি, অতি অবশ্যই জানিও। কিন্তু যদি আজকে এই লইট্টা শুটকির মজাদার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে, তা ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।